רודן חמינאי. במשך 3.5 עשורים, רודן אכזר זה שלח טרור לרחבי העולם, אמלל את עמו, ושקד כל הזמן, בלי הרף, על התוכנית להשמדת ישראל. ইরানের আয়াতুল্লাহ খামেনি নেই এ কথাটা শুনতেই ভিতরে ঝড় তুফান সৃষ্টি হয়ে গেছে। গণমাধ্যমে প্রকাশ করতেছে আয়াতুল্লাহ খামেনির মরদেহ পাওয়া গেছে, সে নাকি মারা গেছে। এই খবরটা শোনার পর না ভিতরের কষ্টগুলো না মনে হয় আকাশ পরিমাণ হয়ে গেছে। কি বলবো, বলার কোন ভাষা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কিছু কথা বলতে চাই যে তারা দাবি করতেছে আয়াতুল্লাহ খামেনি নাকি মারা গেছে। ট্রাম্পেও ফটো শেয়ার করছে, শেয়ার করে পোস্ট করলো যে আয়াতুল্লাহ খামেনি বেঁচে নাই, সে মারা গেছে। কিছু কিছু গণমাধ্যম বলতেছে আয়াতুল্লাহ খামেনির লাশ পাওয়া গেছে। তো ধিক্কার জানা ওই সমস্ত মুসলিম কান্ট্রিগুলোকে যারা কিনা শুধু নামই মুসলমান, যারা শুধু নামই মুসলমান। আমরা ইরানরে বলি শিয়া, ইরান মুসলিম না, ওইটা অনেক কিছু বলি, কিন্তু সারা বিশ্বের মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে আমরা যদি শিয়াও হই আমরা ইহুদিবাদীর সাথে লড়াই করে যাইতেছি। আর তোরা নামধারী মুসলমানেরা তোরা ওই ইহুদি দালালের পা চাটস। আজকে যদি আপনি দেখেন এই আরব কান্ট্রির মধ্যে অনেক কান্ট্রিগুলো আছে, তারা যদি ইসলামী আন্দোলন প্রতিরোধ গড়ে তুলতো, এরকম ইহুদিরা কি চান্স পাইতো? ইরান আর কি হারাইব বলেন? ইরান হারানোর আছে। কিছুদিন আগে মারা গেল একজন, এখন যদি আয়াতুল্লাহ খামেনিও মারা যায় সেখানে দাঁড়াবে কে? মুসলমানের জন্য তো তারা লড়তেছে, তাই না? দুবাই একটা রাষ্ট্র, কাতার একটা রাষ্ট্র, ইহুদিদের পাঁচাটা গোলাম, যাদের কারণে আজ তারা এত বড় শক্তিশালী। তাদের ওই গাটি তারা গাটি বাইন্দা রাখছে ইহুদিরা, আর সেখান থেকে হামলা চালায় আর অনুমতিও তারা দেয়। আসলে আল্লাহ হয়তো এটার জন্যই আমাদেরকে একটা আয়াতটা শিখাই দিছিল যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, যে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। তো আয়াতুল্লাহ খামেনি এটা ওই বলছে যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, যে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। সারা বিশ্ব যখন ট্রাম্পকে ভয় পাই, আর সেই জায়গাতে আয়াতুল্লাহ খামেনি বীরের মতো লইরে যাইতেছে। আল্লাহর কাছে একটাই চাওয়া, এই জালিমের দুর্গ ভাঙার আগে যেন আয়াতুল্লাহ খামেনি যেন আল্লাহটাকে সাড়া না দিয়া চলে যায়। আল্লাহ যেন তারা একটু পর্যন্ত হায়াত দেয়, যতক্ষণ পর্যন্ত জালিমের দুর্গটা ধ্বংস করতে পারতেছে। আসলে এখন রাত প্রায় অনেক, বাংলাদেশে প্রায় মনে হয় রাত 4টা-5টার মতো, কিন্তু বুকটা ফাইটা যেতেছে এই নিউজটা দেখার পরে, এই খবরটা শোনার পর, যে ভাষা প্রকাশ করার মতো না। কতটুক নির্লজ্জ আর বেহায় হইলে আমরা মুসলমানরা তিনি বসে থাকতে পারি, এটা বলার কোনো ভাষা নাই। আমার কাছে সেই শক্তি নাই। যদি শক্তি থাকতো এই ট্রাম্পকন নেতা নিয়ে হুকন এটার কল্লা একবার ডাইরেক্ট জবাই করে ফেলাই দিতাম আল্লাহর নামে। তো একটাই কথা, নামের মুসলিম অনেকই থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, একটা দল মাত্র জান্নাতে যাইবে আর 72টা ওই জাহান্নামে যাইবে। তেমন নামের মুসলিম পুরো পৃথিবী ভরে থাকলে কি বল, যদি কামের মুসলিম একটা না থাকে, আর সারা বিশ্ব যে জায়গাতে পাঁচাটে সেই জায়গাতে ইরান দাঁড়াইছে, তোরাও মুসলিম হিসাবে দরকার যে তুই তাদেরকে প্রতিরোধ কর, যে আল্লাহর দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য লড়াই কর। আমরা তো যুদ্ধ চাই না, আমরা তো শান্তি চাই। এটার জন্যই তো বলি কোনো যুদ্ধ নয়, মুমিন শান্তি চাই। তবে জালিম কাফির কেন হাত বাড়াই, যদি না থাকে মজলুমের বাঁচার কোনো উপায়। জিহাদের আয়াত রয়েছে কোরআনে, জিহাদের আয়াত রয়েছে কোরআনে। জাগো হে জুয়ান জাগো, জাগো হে তরুণ, সারা দুনিয়ায় দেখ জ্বলছে আগুন। দিকে দিকে জ্বরে আছে মুমিনের খুন, তুমি গর্জে ওঠো জ্বালাও আগুন। চলো ইরানে, চলো ফিলিস্তিনে, চলো দগ্ধ গুণ শহীদ ময়দানে, চলো কাশ্মীরে, চলো
ইরানে চলো লক্ষ শহীদের ময়দানে। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে না সাহাবীরা শহীদ হবার জন্য লাইন ধরতো যে আমরা দিনের জন্য যুদ্ধ করবো, আমি আগে যাবো, আমি আগে যাবো। আর আমাদের জমানায় সিরিয়াল ধরি কে কার আগে পালামু, কোথায় কই গর্তে আছে। আর এটার জন্যই ইসলাম এত শক্তিশালী থাকার পরও দিনে দিনে এটা ধ্বংসের মুখে যাচ্ছে। তো আল্লাহর কাছে এইটুকুই আশা এবং দোয়া প্রার্থনা করি, আল্লাহ যেন জালিমের দুর্গ না ভাঙার আগে এই ইয়াহুদি খ্রিস্টান ভালো, কিন্তু এই ইয়াহুদি আর ট্রাম্পকে, নেতানিয়াহুকে ধ্বংস করার আগে আল্লাহ যেন কোনো ইরানের এই ইসলাম শাসন ব্যবস্থার যেই মূল হোতা, আল্লাহ যেন তাকে যে না নিয়ে নেই। এরকম জালিমকে ধ্বংস করার জন্য যুগ যুগ যেন আল্লাহ যেন আয়াতুল্লাহ খামিনিকে যেন আল্লাহ যেন বাঁচিয়ে রেখে। তো আমি এখন পর্যন্ত ভাই অরিজিনাল খবরটা ইত্তেফাকে দেখলাম, ডেলি ইত্তেফাক, কালের কণ্ঠ, অনেক জায়গাতেই দেখতেছি সোর্সে যে তার দেহ পাওয়া গেছে, সে মারা গেছে। নাকি এটা তাদের নতুন চাল যে তার লোকেশন ট্যাগ করার জন্য, তাকে সামনে ক্যামেরার সামনে আনার জন্য, আল্লাহই ভালো জানে। কিন্তু সবার কাছে এইটুকু কথা, যদি আপনারা কোনো নিউজ আপডেট পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নামধারী মুসলমান হইবেন না ভাই। যদি হন বীরের মতো বীর মুসলিম হইবেন, বুঝছেন? মুমিন মুসলিম হইবেন, নামধারী মুসলিম না।